গত বলি আমাদের দেশে গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, আপনারা শুনছেন। আমাদের সরকার বাংলাদেশে প্রায় 65,500 প্লাস এরকম প্রাইমারি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। তাহলে আপনারা জানেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আমাদের 90 কিংবা 92% মুসলমানের ছেলেরা এই প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলে পড়ে না। তাহলে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাইমারি স্কুলগুলোতে সঙ্গীতের শিক্ষক দেবে, গানের শিক্ষক নেবে। তাহলে গান হতে হলে কী হয়? হারমোনিয়াম লাগবে, ঢোল লাগবে, তবলা লাগবে, অথচ এগুলি ইসলামে পরিপূর্ণ নিষিদ্ধ। আমি আমার ছেলেকে প্রাইমারি স্কুলেতে পড়াতে চাই, সে জ্ঞানী হোক, সে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু আমি তো চাই না আমার ছেলে গান শিখুক। আপনি কি চান? তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট নামাজি, কত পার্সেন্ট পরহেজগার মুত্তাকি মানুষ চায় তার ছেলে কিংবা তার মেয়ে, তার নাতি নাতনি ছোটোকালে যখন তার কালিমা শেখার কথা, যখন তার ঈমান মজবুত হওয়ার কথা, যখন সে নৈতিকতা আদব আখলাক শেখার কথা, সে তার জীবনের শুরুটা শুরু করুক গান বাজনা নিয়ে। এটি বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান চায়? এটি সরকারের জরিপ করা দরকার। এবং ইতিমধ্যে আলোচনা চলছে এবং দাবি চলছে, এর প্রতিবাদ চলছে, পাশাপাশি দাবি চলছে বাংলাদেশে প্রাইমারি স্কুলেতে একটা সাবজেক্ট আছে, ইসলাম শিক্ষা আছে নাকি নাই? আছে। তাহলে এই ইসলাম শিক্ষার জন্যে, ইসলাম শিক্ষা এই সাবজেক্ট পড়ানোর জন্যে ইসলাম শিক্ষার সরাসরি কোনো শিক্ষক নাই। তাহলে ওই 65,500 গানের শিক্ষক নিয়োগ না দিয়ে যদি 65,500 কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ইসলামিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে এমনও তো আছে ইসলামিক ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি ম্যাথও জানেন, ইংলিশও জানেন, যদি স্কুলকে সহযোগিতা করতে হয় এগুলো করতে পারেন, তাহলে এমন শিক্ষক নিয়োগ দেওয়া হোক যাতে আমাদের ছেলেরা প্রাইমারি স্কুলে পড়বে। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া হয়, এটা তো সত্য। প্রাইমারি স্কুলে যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান, এই যে আমাদের পাশে প্রাইমারি স্কুল আছে, এখানে যে সম্মানিত শিক্ষকরা আছেন তাদের বেতন আসে থেকে সরকারি ফান্ড থেকে। সরকার এই ফান্ড কোথায় পায়? আপনার আমার ট্যাক্সের টাকা। আপনি যে একটা সাবান কিনছেন, এই সাবানে ভ্যাট আছে নাকি নাই? এই ভ্যাটের টাকা দিয়ে, এই ট্যাক্সের টাকা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে তারা কেন গান শেখাবেন? কেন কোরআন শেখাবেন না? কেন ইসলাম শেখাবেন না? আজকে আমাদের ছেলে মেয়েরা যদি প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে যদি সে কোরআনের টাচ পায়, কোরআনের শিক্ষা যদি সে পায়, তাহলে সে হাই স্কুলে যাবে, সে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে, অথবা অন্য জায়গায় যাবে। এরপরে সে একদিন রাষ্ট্রের কোনো একটি ভালো জায়গায় সে কর্ণধার হবে। অন্তত কোরআনের শিক্ষা যখন তার ভিতরে থাকবে, সে দুর্নীতিবাজ হবে না, সে ইফতিজার হবে না, সে মাদকে লিপ্ত হবে না, সে সন্ত্রাসী লিপ্ত হবে না। অতএব আমরা দাবি জানাই, আমরা যে গানের শিক্ষক নিয়োগের এটা আমরা প্রতিবাদ জানাই, বরঞ্চ আমরা কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে, ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে, এমন হাজার স্কুল আছে যেখানে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষকেরা, বাংলা দেখে দেখে পড়া। তাহলে একজন হিন্দু শিক্ষক ইসলাম শিক্ষা পড়ানো, আরেকজন সরাসরি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে ইসলাম শিক্ষা পড়ানো, ভাগ আছে নাকি নাই? অবশ্যই ভাগ আছে। তাহলে আমরা দাবি জানাবো সরকার এই সিদ্ধান্তকে তারা অতি দ্রুত এটা নিয়ে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। এই আমাদের সমালোচনাগুলি তারা সহজভাবে সকল মুসলমানদের মূল্যবোধ নৈতিকতাকে সম্মান করে তারা এটি গ্রহণ করে বাংলাদেশ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হোক, আমাদের ছেলে মেয়েদের জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, এই দাবি আমরাও জানাই। আমার সাথে আপনারাও আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই দাবিকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দাবি জানিয়ে রাখলাম, হয়তো আজকে এখন না হতে পারে, একদিন যখন হবে, এর কারণে আমাদের ছেলেমেয়েরা যেদিন বেনিফিটেড হবে, এর কারণে যেদিন আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, কোরআন শিখবে, এর সব কিন্তু আলটিমেটলি আপনি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এই উদ্দেশ্যেই শুধুমাত্র আমাদের নাজাতের জন্যেই আমরা এই কথা আবেদন জানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের কথাবার্তাকে, আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরও প্রত্যেকজনের শহরের মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে, এদেশের একজন ব্যক্তি হিসেবে প্রত্যেকজনের যার জায়গা থেকে সুন্দরভাবে সরকারকে অথবা দায়িত্বশীলদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে আলোচনা করা, এগুলির ব্যাপারে কথাবার্তা বলা, আওয়াজ তোলা সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে আমাদের অন্তঃকরণকে ভরপুর করে দিন সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।